মোল্লারা আমাদেরকে কথায় কথায় বলে, বেটা তোর ভিতরে নবীর সুন্নত নাই, তুই সুন্নত পালন করস না। এইরকম ধরনের কথা বলে আমাদেরকে ধোঁকা দেয়। আসলে সুন্নত কি, কোরআনের সুন্নত কাকে বলে? তো এই সম্পর্কে আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা দিব যে মোল্লারা সুন্নতের কথা বলে আসলে সুন্নত তারা পালন করে কিনা। আসুন এই ব্যাপারে বিস্তারিত জানি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসাদুল্লাহিল গালিব আলী মুরতাজা মুশকিল কুশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হাসান মুরতাজা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম শুহাদায়ে কারবালা আমিরুল মুমিনিন হযরতে মাওলা ইমাম হুসাইন ইবনে আলী মুরতাজা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া পীরানে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা শাহজালাল শাহপুরান নাসিরউদ্দিন সিফা সালার সহ 360 জন ওলি রহমতুল্লাহি আলাইহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া দাদাজি মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চাঁদ মুর্শিদি মুর্শিদি মুর্শিদি, জয় বাবা মুর্শিদি, জয় বাবা মানিক চাঁদ। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন বিগত 1 বছর পূর্তি আমার এই চ্যানেলটা ওপেন করা। তো আমার এই চ্যানেলে আপনারা ঢুকলে কোরআনের দলিল ভিত্তিক কথা ছাড়া কোনো বেফাস কথাবার্তা পাইবেন না। আমি সর্বক্ষণ চেষ্টা করি কোরআন থেকে দলিল দিয়ে প্রচলিত সমাজের যে মোল্লাদের চালচলন, আচার ব্যবহার, কথাবার্তা, তাদের দুনিয়ার লোভ, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ার ব্যবসা করা, এই ব্যাপারে সর্বক্ষণ আমি সত্য এবং নির্যাস, কোরআনের নির্যাস থেকে আমি সঠিক জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি। ঠিক তদ্রূপ আজকে আপনাদের সামনে আমি উত্থাপন করব যে সর্বক্ষণ আপনারা জানেন যে 1901 সাল থেকে বাংলাদেশে সেই খারিজম, সেই ওহাবিজম, সে ইবনে তাইমিয়ার আকীদার প্রতিষ্ঠান খারিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই খারিজি বা কওমি মাদ্রাসা বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে সৌদির হাত দিয়ে। পশ্চিমাদের টাকা সৌদি নিয়ে তাবলিগ জামাত, আলে হাদিস, আলে সালাফি, হেফাজত এবং এই খারিজি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে তাদের ভিতরে দিয়ে 72-73টা গ্রুপ ইসলামের ভিতরে সৌদি আরব জেনে শুনে তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য, রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এই পদক্ষেপ তারা আমেরিকার হাতে হাত মিলিয়ে করেছে। আপনারা জানেন গত বছরের আগের বছর 2022 সালে যে সৌদি ক্রাউন প্রিন্স সালমান 75 মিনিটের একটা ভাষণে জাতিসংঘের কাছে উল্লেখ করেছেন যে এই পশ্চিমারা সৌদির হাত দিয়ে ওহাবিজম ইসলামের ভিতরে আমাদেরকে দিয়ে এভাবে ঢুকিয়েছে যে আমরা যাতে
চিরদিন ক্ষমতায় থাকতে পারি এবং কোনো লোক, কোনো মুসলমান যেন রাশিয়ামুখী না হয়। এই রাশিয়ামুখী না হয় এখান থেকে ফিরে রাখার জন্য তারা আমাদের হাত দিয়ে ইসলামের ভিতরে আব্দুল ওয়াহাব নজদির আগীদা প্রচার করে ইসলামকে কলুষিত করেছে। সারা দুনিয়া আজকে আব্দুল ওয়াহাব নজদির সেই ইসলাম চলছে, ইবনে তাইমিয়ার ইসলাম চলছে, অথচ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই দিন, সেই কোরআন আজ কেউ পড়ে না। আজকে তাদের ভিতরে কথায় কথায় জান্নাত আপনাকে 10 টাকায় দিয়ে দেয়, কথায় কথায় হ্যাঁ আপনি একটু উল্টা কথা বললে তুই কাফের ফতোয়া দিয়ে দেয়, তুই জাহান্নামী এ ফতোয়া দিয়ে দেয়। অথচ তাদের নিজের পেটকে তারা হারাম থেকে আজও রক্ষা করতে পারে নাই। তারা এখনো ধর্ম ব্যবসা করে খায়, ধর্ম বেচে খায়। তারা কথায় কথায় বলে সুন্নাত। আসলে সুন্নাতটা কি? সুন্নাত কাকে বলে? আমরা যখনই বলে সুন্নাত তখন মনে করি আমরা দাড়ি টুপি জুব্বা। আচ্ছা, দাড়ি টুপি জুব্বা এটা যদি সুন্নত হয় তাহলে এটা তো আবু জাহেলের ছিল। আবু জাহেলের টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, বড় জুব্বা ছিল, এটা তো আবু জাহেলেরও ছিল। তো নবী কি শুধু আবু জাহেলের যেটা সেটাই ব্যবহার করতেন না? নবীর ভিতরে আরো কিছু ছিল। সুন্নত পালন করে যদি জান্নাত হয় তাহলে তো আবু জাহেল উতবা সাইবার জান্নাত হওয়া উচিত ছিল, কিন্তু না। সুন্নত মানে নিয়ম। আল্লাহ কোরআনে বলেছেন, আমি 2টা আয়াত আপনাদের সামনে তুলে ধরি, দেখেন 2টা আয়াত। একটা আয়াত হলো সূরা ফাতার 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন সুন্নাতাল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু, মানে আমার নিয়ম হলো ইতিপূর্বে তোমাদের মতো অনেক লোক গত হয়ে গেছে, চলে গেছে। আমার এটা কি? সুন্নাতাল্লাহিল্লাতী মানে আল্লাহর সুন্নত সেটা, কদ খালাত মিন ক্বাবলু ইতিপূর্বে যেটা গত হয়ে গেছে। তার মানে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে ইতিপূর্বে, তারা চলে গেছে। এই আসা এবং যাওয়া এটা কি? এটা একটা নিয়ম, এটা আল্লাহর একটা নিয়ম, এটার নাম সুন্নাত। এটার নাম কি? সুন্নাত। সুন্নাতাল্লাহি, সুন্নাতাল্লাহি আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম কি? আল্লাতি কদ খালাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে যা অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে, বিগত হয়ে গেছে, সেগুলো হচ্ছে আল্লাহর নিয়ম। কোটি কোটি পশু পাখি মারা গেছে, কোটি কোটি পশু পাখি নতুন হচ্ছে, কোটি কোটি মানুষ চলে গেছে, কোটি কোটি মানুষ আবার নতুন জন্ম নিচ্ছে। এই যে নিয়ম অনুযায়ী আসা যাওয়া করছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম। তারপরে বলতেছে আল্লাহ ওয়ালান তাজিদা, তুমি কখনো দেখবে না কি লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মের পরিবর্তন কখনো হবে না। এখানে দুইটা জিনিস আল্লাহ বোঝাতে চাইছিল। একটা বোঝাতে চাইছে যে আমার নিয়ম আসা যাওয়ার মধ্যে থাকবে, আর পরেরটা হচ্ছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই নিয়ম আজীবন চলতে থাকবে, এটা কখনো ভঙ্গ হবে না, এটা কোনো বাদ হবে না, পরিবর্তন হয়ে সব শেষ করে দিয়ে আবার নতুন করে কিছু, এরম ধরনের কিছু না। তার মানে এখানে 2টা শিক্ষা আমরা পাই। একটা হচ্ছে সুন্নাত শব্দের অর্থ হলো নিয়ম। অতএব আল্লাহ যে দুনিয়াকে সৃষ্টি করে দুনিয়ার মানুষ পাঠাচ্ছে, আসতে যাচ্ছে, আসা যাওয়ার মধ্যে আছে, এরম আজীবন থাকবে, কখনো এই আসা যাওয়া বন্ধ হবে না। কখনো ওয়ালান তাজিদা, তুমি কখনো পাবে না, তাজিদা শব্দ পাবে না, কখনো তুমি পাবে না কি লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই নিয়মের পরিবর্তন। তার মানে আল্লাহর এই নিয়ম আজীবন চলতে থাকবে, এর কোনো শেষ নাই, এর কোনো শেষ তুমি পাবে না, রদবদল পাবে না। তাহলে দেখেন আল্লাহ এখানে বলল সুন্নাত শব্দের অর্থ কি? সুন্নাত হচ্ছে আল্লাহর নিয়ম, আর এই আল্লাহর নিয়ম অনুযায়ী সবকিছু হচ্ছে, চলছে, এটা হলো সুন্নাত। আর এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। এবারে দেখেন আসি দ্বিতীয় আয়াতে। দ্বিতীয় আয়াত হচ্ছে আপনার সূরা বনী ইসরাইলের 77 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। কত সুন্দর কথা আল্লাহ বলছে। সুন্নাতা মান কদ, সুন্নাতা নিয়ম হলো, মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, মান কদ আরসালনা মানে ইতিপূর্বে আমরা যা পাঠিয়েছিলাম
কব আরসালনা কবলাকা মির রসুলিনা, মানে হে রসুল, তুমি আসার আগে আমরা যে সমস্ত রসুল পাঠিয়েছিলাম নিয়ম অনুসারে, সুন্নাতা মানে আর নিয়ম হলো মানকদ আরসালনা কবলাকা, যে আমরা যাদেরকে পাঠিয়েছিলাম তোমার আগে, মির রসুলিনা আমাদের রসুলদের মধ্য হতে। তার মানে ইতিপূর্বে আল্লাহ বলছেন, ইতিপূর্বে আমি যত রসুল পাঠিয়েছিলাম, রসুলদের মধ্য হতে যত রসুল পাঠিয়েছিলাম নিয়মতান্ত্রিক অনুসারে, নিয়ম অনুযায়ী। তারপরে বলছে ওয়ালা ওয়ালা তাজিদা লি সুন্নাতি না তাহবিলা, এখানেও বলতেছে ওয়ালা তাজিদা, তুমি পাবে না লি সুন্নাতি না আমাদের নিয়মের তাহবিলা কোনো পরিবর্ধন। তার মানে ইতিপূর্বে যত রসুল আগমন করেছেন, নিয়ম অনুসারে আসা যাওয়া করেছেন, আসবেন যাবেন, কিয়ামত পর্যন্ত এই নিয়ম থাকবে। ওয়ালা তাজিদা লি সুন্নাতি না তাহবিলা, আর কখনো আমার এই নিয়মের পরিবর্তন, আমাদের এই নিয়মের পরিবর্তন তোমরা দেখবে না। এখানেও দুটো কথা, ওইখানে দুইটা কথা, এখানে দুটো কথা। ওইখানে হচ্ছে আল্লাহর নিয়মতান্ত্রিক অনুযায়ী সারা দুনিয়ার মানুষ আসছে গেছে, যারা আসছে যারা যাচ্ছে, এইভাবে নিয়ম অনুযায়ী চলছে। আর এখানে বলছে শুধু রসুল, এখানে শুধু রসুলদের কথা বলা হচ্ছে যে আমার তুমি আসার, আমার নবীকে বলছে, নবী তুমি আসার আগে অনেক রসুল আমরা প্রেরণ করেছিলাম নিয়ম অনুসারে। তারপরে আবার কি ওয়ালা তাজিদ আলী সুন্নতি না তাহবিলা, এবং আমার রসুল চলমান থাকবে, এ রসুল আসতে যাইতে থাকবে, কখনো বন্ধ হবে না। তাহলে বুঝছেন সুন্নাত কাকে বলে? আল্লাহর এই দুটি আয়াতে, সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াত আর সূরা আহজাবের, আগেটা বললাম সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত, এই দুইটা আয়াত দিয়ে সুন্নাত, দুইটা আয়াতে দুই রকম, দুইটা চারটা নিয়ম আল্লাহ বলে দিলেন যে সমগ্র মানব জাতি, জিন জাতি আমার নিয়ম অনুসারে আসা যাওয়ার মধ্যে থাকবে। এই আসা যাওয়ার মধ্যে থাকবে আল্লাহর নিয়ম অনুসারে। এই নিয়মের মানে হলো সুন্নাত, এই নিয়মকে বলে সুন্নাত। আর আমার সেটা কখনো পরিবর্তন হবে না। তার মানে লোক আজীবন, এই লোকজন সব আজীবন আসা যাওয়া করতে থাকবে, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। আর এখানে আল্লাহ বলতেছেন, ওখানে ওই একটা সাধারণের জন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে, সাধারণের জন্য, সর্বসাধারণের জন্য। এখানে নবী রসুলের কথা বলা হয় নাই, ওখানে বলা হয়েছে সর্বসাধারণের জন্য। লোক যেমন আসবে যাবে, আমার দাদা ছিল, দাদা চলে গেছে, আমার বাবা ছিল, বাবা চলে গেছে, আমি চলে যাব, আমার সন্তানরা থাকবে, এভাবে আজীবন আল্লাহর নিয়ম অনুসারে আসা যাওয়া করতে থাকবে, কখনো তা পরিবর্তন হবে না, বন্ধ হবে না। আর এখানে বলতেছে এই আসা যাওয়ার মধ্যে আমার রসুল আসছে, আমার নিয়ম অনুযায়ী আরো রসুল আসতে থাকবে। এটা এখানে দুইটা কথা বলতেছেন যে ইতিপূর্বে, হে রসুল, ইতিপূর্বে আমরা যাদেরকে, যে সমস্ত রসুলদেরকে আমি প্রেরণ করেছিলাম, ঠিক আছে, তোমার পূর্বে যে সমস্ত রসুলকে আমি প্রেরণ করেছিলাম আমার নিয়ম অনুসারে, ওয়ালা তাজিদ আলী সুন্নতি না তাহবিলা, আমার ওই নিয়ম বহমান থাকবে, চলমান থাকবে, ওই নিয়ম চলতে থাকবে, ওই নিয়মের কোনো পরিবর্তন হবে না। তার মানে আগের একটা সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আহজাবের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে সকল মানুষ, সকল জিন জাতি, পশু পাখি জীব আসা যাওয়ার মধ্যে দিয়ে চলমান থাকবে, কখনো বন্ধ হবে না। এটা আল্লাহর নিয়ম। আর এই আয়াতে বলতেছে যে মানব জাতিকে হিদায়াত দেওয়ার জন্য পূর্বে যত রসুল আমার নিয়ম অনুসারে আসছে, ভবিষ্যতে এমন আসতে থাকবে, আমার এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। দেখেন সুন্নাত কাকে বলে? সুন্নাত কাকে বলে? সুন্নাত যে সাধারণ মানুষ, যত জীব জানোয়ার পশু পাখি যা আছে, মরতাছে হইতাছে, আসতেছে যাইতাছে, আসা যাওয়া, এই নিয়ম চালু থাকবে আজীবন, এই নিয়ম কখনো ভঙ্গ হবে না। এইটার নাম সুন্নাত। এটার নাম কি? সুন্নাত। এটা একটা নিয়ম। আবার আল্লাহ বলতেছেন যে এই মানুষ জাতিকে হিদায়াত দেওয়ার জন্য,
ইতিপূর্বে যেমন রসুল এসেছিল আজীবন এমন রসুল আসতে যাইতে থাকবে, তার ভিতরে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ওয়ালা তাজিদ আলী সুন্নতি, না, আমাদের এই সুন্নতের মধ্যে তুমি পাবে না তাহবিলা, কোনো পরিবর্তন। তাবদিলা মানে পরিবর্তন, তাহবিলা মানে পরিবর্তন। তার মানে দেখেন, আল্লাহ দুইটা আয়াত দিয়ে সুন্নাতের ব্যাখ্যা দিলেন। সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে মানুষের যেটা আসা যাওয়ার পরিবর্তনের ধারা, এই ধারাকে কি বলে? সুন্নত বলে। আর আজকাল মোল্লারা সুন্নাত বলতে বড় টুপি, পাঁচকলি টুপি, কারোর চোক্কা টুপি, কারোর লম্বা টুপি, যা হোক আমার মাথায় একটা আছে কালো টুপি, এই সুন্নত। দাড়ি লম্বা লম্বা, পিসাব করতে গেলে ভাই পিসাবখানায় যে দাড়ি পড়ে, এত লম্বা দাড়ি, সুন্নত বলে নবী রাখছেন। হ্যাঁ, আবার পাঞ্জাবি জুব্বা, পাঞ্জাবি কি ভিতরে ফেলে লুঙ্গি আর পা পর্যন্ত পরে জুব্বা করে নবী বলছে। তিনটে পোশাক তো আবু জাহেলের উদ্বার সাইবার ছিল। তাহলে কি তারা নবীর সুন্নত আদায় করেছিল? এটা কি সুন্নত? এটা কি নবীর নিয়ম? না, এটা নবীর নিয়ম না। দেখেন পাকিস্তানে কি ফেন্দে, পাকিস্তানের মানুষ কিন্তু কাবলি ফেন্দে। তারা কাবলি ফেন্দে, আমরা কাবলিওয়ালা বলতাম ছোটবেলায়। তারা কিন্তু কাবলি ফেন্দে, ঢুলা পায়জামা আর উপরে একটা শার্টের মতো কলার, শার্টের মতো হাতায় কপ টপ দিয়া, হ্যাঁ, সাইড ফাড়া, পাঞ্জাবি স্টাইল, একটা কাবলি। এই কাবলি কিন্তু পাকিস্তানের জাতীয় পোশাক। আমাদের জাতীয় পোশাক কি? আমাদের জাতীয় পোশাক হলো লুঙ্গি। সৌদির জাতীয় পোশাক কি? সৌদির জাতীয় পোশাক হচ্ছে লম্বা জাবা, লম্বা জুব্বা। লম্বা জুব্বা সৌদির জাতীয় পোশাক। কারণ সৌদির জাতীয় পোশাক নবী তো অবশ্যই পিনবে, তার দেশের পোশাক সে পিনবে না। নবী যদি বাংলাদেশে আসতো, সে অবশ্যই লুঙ্গি পিনত। কারণ বাংলাদেশের জাতীয় পোশাক কোনটা? লুঙ্গি। তাহলে বাংলাদেশে অবশ্যই লুঙ্গি পিনত। তাহলে জাতীয় পোশাক কখনো সুন্নত হয় না, এটা নবীর নিয়ম হতে পারে না। নবীর আসল সুন্নত হলো কি জানেন? আসল নিয়ম, নিয়ম মানে আদর্শ, নিয়ম মানে ধারাবাহিকতা, নিয়ম মানে পরিবর্তন, পরিবর্ধনের যে ধারাবাহিকতা, চলমান যে পরিবর্তন হতে থাকে, একটা আসে একটা যায়, এই যে আসা যাওয়ার চলমান, আসা যাওয়ার পরিবর্ধনের নাম হলো নিয়ম। তাই আল্লাহ দুইটা কথা দুইটা আয়াতে বললেন। একটা হচ্ছে আমার ইতিপূর্বে অনেক রসুল এসেছিল, আর এ রসুলগণ আসতে থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, আমার এই নিয়মের পরিবর্তন হবে না। তার মানে কিয়ামত পর্যন্ত রসুল চলমান থাকবে। আমার আরেকটা আয়াত হলো কি, যে মানুষের এই আসা যাওয়া, কিয়ামত কি? শেষ, পৃথিবীর শেষ দিবস কবে হবে এটা কেউ জানে না। আমরা মুখে বলি কিয়ামত, কিয়ামত নয়, পৃথিবী চলমান থাকবে আর কি। পৃথিবী কখনো শেষ হবে না, পৃথিবীটা চলমান থাকবে। আর আরেকটা হলো যে সারা দুনিয়ার মানুষ, জীব জন্তু, তারাও আসা যাওয়ার মধ্যে থাকবে, আর এ রসুলগণ আসতে থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, আমার এই নিয়মের পরিবর্তন হবে না। তার মানে কিয়ামত পর্যন্ত রসুল চলমান থাকবে। আমার আরেকটা আয়াত হলো কি, যে মানুষের এই আসা যাওয়া, কিয়ামত কি? শেষ, পৃথিবীর শেষ দিবস কবে হবে এটা কেউ জানে না। আমরা মুখে বলি কিয়ামত, কিয়ামত নয়, পৃথিবী চলমান থাকবে আর কি। পৃথিবী কখনো শেষ হবে না, পৃথিবীটা চলমান থাকবে। আর আরেকটা হলো যে সারা দুনিয়ার মানুষ, জীব জন্তু, তারাও আসা যাওয়ার মধ্যে থাকবে, এই আসা যাওয়া কখনো বন্ধ হবে না। ওয়ালা তাজিদ আলী সুন্নাতিনা তাবদিলা, আর এই আমার এই সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। তার মানে এটা আবহমান কাল থেকে চলছে আর চলতে থাকবে, এটার নাম হলো সুন্নাত। এখন আসেন যারা বলে নবীর সুন্নত, আচ্ছা নবীর সুন্নত বলতে নবীর আদর্শ, নিয়ম, নিয়ম বাদ দিলাম, নবীর আদর্শ। যে নবীর আদর্শ কি ছিল? নবী কি ইমামতি করে টাকা নিয়ে খাইতেন? খাইতেন না। তাহলে এখন মোল্লারা নবীর আদর্শে আদর্শিত, তারা ইমামতি করে টাকা নিয়ে খাই কেন? হে যুবকেরা, আমার কথাগুলো একটু নাও, তোমরা শোনো, কান দিয়ে শোনো। তুমিও কাজ করো, নামাজ পড়ো, মোল্লা কিন্তু কাজ করে না। মোল্লা কি কাজ করে না? কাজ না করে সে কি করে? সে 5 মিনিট, 25 মিনিট মসজিদ একান বানাইছে সুদের টাকায়, 25 মিনিট ডিউটি করে সে মাস গেলে কিন্তু তোমাদের উপার্জিত টাকা থেকে বেতন নিচ্ছে। এটাকে বলে ধর্ম ব্যবসা, এটাকে ধর্ম ব্যবসা। তোমরা মোল্লাকে বলো
যে শুধু আল্লাহকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, আপনার পিছনে ডাকি, তাহলে আপনি কি করেন? আপনি কি আল্লাহকে পাবেন না? হ্যাঁ, আল্লাহকে খুঁজি। যদি আল্লাহকে খোঁজেন তাহলে কালকে থেকে আপনার আর বেতন দেওয়া হবে না। আপনি আল্লাহর রস্তে ওই মোল্লাকে, ইমামকে, মুয়াজ্জিনকে বলেন আল্লাহর রস্তে আপনারা 5 ওয়াক্ত আজান দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, জুমার নামাজ পড়াবেন। আপনাদেরকে আর বেতন আমরা দিতে পারবো না। যেহেতু আমরা 5 মিনিট খরচা করি আল্লাহকে পাওয়ার জন্য, আপনারও 5 মিনিট খরচা করেন আল্লাহকে পাওয়ার জন্য, নাকি? কথা এটা না যে আমরা কাজ কাম করে আজান দিলে আমরা তো মসজিদে এসে নামাজ পড়ি, নামাজ পড়ে আপনার আবার কাজে চলে যাই। তাহলে আপনারা যে খুদাই হার খাসি, হ্যাঁ, ক্ষুদার খাসি হিসেবে খালি জনমের খানার এই স্বাস্থ্য বানায় চলতেছেন, যা কোনো কোনো মসজিদের মধ্যে বলৎকার করেন। কেন? ওই যে অতিরিক্ত খাই, জানোয়ারের মতো খাইলে তার ফাওয়ারটা এরকম তার কামের ফাওয়ারটা এরকম বাড়ে, এই জন্য তারা সহ্য করতে না পেরে কি করে বলৎকার করে। আর আপনি আমি দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা ছেলে মেয়েদের খাওয়াই, আর সেই টাকা দিয়ে ওই মোল্লারে বেতন দিই। অথচ আমি আপনি, আল্লাহ কোরআনে বলছে যে খারাপ কাজ যে করে সেও অপরাধী, খারাপ কাজ জেনেও যে তাকে সহযোগিতা করে সেও অপরাধী। তাহলে আল্লাহ বলছে ধর্ম বেশি খেও না, ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা। সূরা বাকারার 174-75 নম্বর আয়াত খুলে দেখেন যে তোমরা আমার এই নিদর্শনাবলীকে অল্প মুদ্রায় বিক্রয় করো না। আর এরা যে বেঁচে খায় সে তার পেটে আগুন ছাড়া আর কিছু দিল না। তার মানে ধর্ম ব্যবসা করে খাওয়া কি হারাম, শিরিক, আল্লাহর কথার অবাধ্য হওয়া হারাম। তাহলে তোমরা মোল্লাকে বলো যে আপনি কেন ধর্ম ব্যবসা করে খাবেন? আপনি কাজ করে খান, আপনি কাজ করেন কাজের ফাঁকে। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, তা আল্লাহ ঘরের ইমামতি করলে তার তো ফায়দা। আমরা যদি এক রাকাত নামাজ পড়ে 20 নেকি পাই, তাহলে আপনিও তো 20 নেকি পাবেন। তাহলে সেই নেকির আশায় অন্তত আল্লাহর রাস্তায় নামাজটা পড়ান। এটা বলে দেখো, পরের দিন দেখবা মুয়াজ্জিনও আজান দেয়নি, ইমামও এলাকায় নাই। কেন? তারা আপনাদেরকে নবীর সুন্নত বলে আপনি আমি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, এটাকে বলে তারা ইংরেজদের পোশাক, কাফেরদের পোশাক, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে বর্ণিত আছে সেই কাপড় তুমি পরিধান করো যে কাপড় পরে তাৎক্ষণিক যদি যুদ্ধে তোমাকে ডাকা হয় তুমি যেন তোমার ইজ্জত রক্ষা করে যুদ্ধ করতে পারো। তাহলে সারা পৃথিবীর সব জায়গার সেনাবাহিনীর পোশাকটা কি, পুলিশের পোশাকটা কি? প্যান্ট আর শার্ট। কেন? এটা কোরআনের পোশাক, এটা কোরআনের পোশাক। মোল্লাকে যদি এটা ঘোড়া দেওয়া হয় আর এই জুব্বা আর লুঙ্গি ফিনতে যদি বলা হয় এখন যুদ্ধে যেতে হবে, তুমি ওঠো। মোল্লা যখন লাভ দিয়ে উঠতে যাবে তখন সদরঘাট, খুলনা সদরঘাট সব বেড়ে যাবে, সব আলগায় যাবে, তার সতর গেল শেষ। তাহলে কি তার ফরজ সুন্নত আদায় করতে গিয়ে ফরজ শেষ? এই জুব্বা সুন্নত নয়। প্রত্যেক দেশের জাতীয় পোশাক পরা ওই মানুষের উপরে আবশ্যকীয় কর্তব্য। কেন? যে দেশের যে গভর্নমেন্ট, যে দেশের যে নিয়ম, সেই গভর্নমেন্টের এবং সেই নিয়ম মেনে চলা হচ্ছে ফরজ। তাহলে এদেশের গভর্নমেন্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার চলা ফরজ। আমার মাতৃভূমিতে আমার জাতীয় পোশাক যেটা, সেটাই আমার জন্য ফরজ। তুমি মোল্লা ফাইসো আবু জাহেলের পোশাক, এইটা নাকি নবী সুন্নত বলে তুমি মানুষকে ধোকা দিচ্ছ। অথচ হে যুবকেরা, তোমরা বলো না, একদিন বলে দেখো মোল্লাকে যে তুমি বিনা বেতনে নবীর সুন্নত বলে তো মুখে ফেনা তুলে ফেললে, বিনা বেতনে একদিন চাকরি করো, দেখবা সে আর পরের দিন নাই। এই সমস্ত ওহাবিবাদ মতবাদ থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে এই পূজা মণ্ডপে পূজা গেল, পূজার মধ্যে তারা যায় যেখানে হিন্দুদের ধর্ম হিন্দুরা স্বাধীনভাবে পালন করবে, সেখানে তুমি শিবিরের লোক, তুমি হেফাজত ইসলামের লোক, তুমি আলে হাদিসের লোক, তুমি ওখানে গিয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে তুমি তোমার ধর্মগ্রন্থের তেলাওয়াত করো, ওয়াজ করো, আবার কো আলহামদুলিল্লাহ পূজা মণ্ডপে আসতে পেরে আমি লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ বেটা, তুই যে নামাজের মধ্যে দোয়া ইব্রাহিম পড়ো, নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়ো, শিরক করো, এটা শিরক। কেন? কুল কায়নাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে ইয়ালের পরে ইব্রাহিমের এবং ইব্রাহিমের আহলে ইয়ালের পরে যা বর্ণিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাই বর্ণিত করতে বলস, এটা বড় শিরক। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ইব্রাহিম আসছে, ইব্রাহিমের ওসিলায় মুহাম্মদ আসে নাই।
তাহলে দুরুদটাই মোহাম্মদের ইব্রাহিমের নাম আনো, অথচ ইব্রাহিমের আদর্শ তোর ভিতরে আছে কই? ইব্রাহিমের সুন্নত কি? সুন্নত ইব্রাহিমের বল। কুরবানি করা, ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করলো বলে হাজার হাজার পশু হত্যা করছো। পশুর কি জীবন নয়? সে পশুর জীবন হত্যা করে তুমি আজকে কি করছো? ইব্রাহিম কি মূর্তি পূজায় গেছিল? ইব্রাহিম কি মূর্তি পূজায় গেছিল? যায় নাই। কেন যায় নাই? তাকে নিতে পারে নাই। তাহলে ইব্রাহিমের সুন্নত মানে মূর্তি পূজায় তুমি যাবে না। তাদের ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। সকল মানুষ সমান, কাউকে ঘৃণা করব না, কাউকে ছোট করব না, কাউকে হেয় প্রতিপন্ন করব না। সকল মানুষ এক আদম সন্তানের থেকে, সকল মানুষ আমরা এক মাহা ইসলামের গর্ব থেকে। তাহলে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নাই। সকলেই মানুষ। তবে সে মানুষ কি? যার যার জায়গা থেকে মানবতার চরম আদর্শ যেটা, সেটা দেখানো উচিত। তাই বলে আপনি মন্দিরে গিয়ে তাদের ডিস্টার্ব করে আপনি কিসের ইসলামের প্রমাণ করতে চান? হ্যাঁ, আপনি দূরে থেকে তাদেরকে সেভ করেন, হেফাজত করেন। এটা নবীর আদর্শ। আপনি পড়েন নাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন? হে নবী, আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাবুদুন, আমরাও ওইটার ইবাদত করি না যেটা তোমরা যার ইবাদত করো। তোমরা যে লাত মানাত উজ্জা ইবাদত করো, আমরা ওইটার ইবাদত করি না। তা আল্লাহ তো শিখাই দিলেন যে হে কাফের সম্প্রদায়, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না, আর আমরা যেটা করি তোমরা সেটা করো না। তাহলে আমরা তো মূর্তির পূজা করি না। তাহলে আপনি এতদিন আমাদেরকে বলেছেন মাজার পূজারি। আল্লাহর ওলিরা দেশে ইসলাম না আনলে তোমার মতো ভণ্ডমুল্লা আজকে মসজিদ ইমামতি করে খাইতে পারতে না। আল্লাহর ওলিরা ইসলাম না আনলে তোমার মতো ভণ্ডমুল্লা আজকে ওয়াবি মাদ্রাসায় পড়ে আল্লাহর নবীর দোহাই দিয়ে বাঁচতে পারতে না। আল্লাহর নবীর দোহাই দিয়ে তোমরা চলো। অথচ আল্লাহর নবীকে যদি ভালোবাসতে, তাহলে আল্লাহর নবীর মিলাদুন নবী জন্ম তারিখ যেদিন, ওই দিনটা হচ্ছে শবে কদর, ওই রাত্রি হচ্ছে শবে কদর। কারণ ওই রাত্রির থেকে শ্রেষ্ঠ রাত্রি আমাদের কাছে আর দুনিয়াতে কিছু নাই। সূরা মরিয়মের 33 নম্বর আয়াত হলো আসসালামু আলাইয়া ইযা বুলিতু। আল্লাহ নবী ডাইরেক্ট বলছেন, এ কোরআন যেহেতু নবীর বাণী, তাই নবী ডাইরেক্ট বলছেন আসসালামু আলাইয়া ইযা বুলিতু, আমি যেদিন জন্ম হয়েছিলাম সেদিনের উপরে তোমরা মিলাদ পড়ো। সুবহানাল্লাহ, মিলাদ পড়া ফরজ। অথচ সেই নবীর উম্মাত দাবি করে সকলে এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই যারা মুজিবকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন, তারা কি শেখ হাসিনাকে ঘৃণা করেন? তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। আবার শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, তারা কি শেখ হাসিনার ছেলে মেয়ে পরিবারকে, শেখ পরিবারকে ঘৃণা করেন? না, ভালোবাসেন। কেন? যে এই দুনিয়াদারি, এই দল তো দুনিয়াদারি, এই দল তো আখিরাত আপনাকে দিবে না। তাহলে এই দুনিয়াদারির জন্য যে দলকে, যে নেতাকে আপনি ভালোবাসেন, সেই নেতার পরিবারকে আপনি আগলে রাখেন, নকির হেসর জন্য তাদের গায়ে না লাগে। জিয়াউর রহমান মারা গেছে তার আদর্শকে, তার আদর্শের সৈনিক যারা, আপনারা আজও মাঠে ময়দানে জেল খেটে অপহরিত হয়ে মায়ের খেয়ে এখনো জিয়ার আদর্শের সৈনিক যারা তারা আছেন, এখন তারা বেগম জিয়াকে চান, ভালোবাসেন, তারেক জিয়াকে ভালোবাসেন, তারেক জিয়ার পরিবারকে ভালোবাসেন। কেন বাসেন? এই দুনিয়ার একজন নেতাকে ভালোবাসেন, তাই সেই নেতার 14 গোষ্ঠীকে আপনারা আগলে রাখেন, নখের হেসর লাগতে দেন না। কেন? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আর কুল কায়নাতের বাদশা যিনি আমার দয়ার নবী, মায়ার নবী, সেই কুল কায়নাতের বাদশার প্রেমিক আপনারা পরিচয় দেন, তার আদর্শে আদর্শিত সৈনিক বলে পরিচয় দেন। আপনারা বলেন তার ওয়ারিস, অথচ তার পরিবারের নামটা আমরা যখন লই, তখন আপনাদের মুখ থেকে শুধু বেদাত, শিরিক, ফতোয়া আসে। তাদেরকে তো আপনারা ভালোবাসেন না। তাহলে আপনি শেখ নবীর প্রেমিক, আপনি দুনিয়ার লোভে মুজিব পরিবারকে ভালোবাসেন, দুনিয়ার লোভে জিয়া পরিবারকে ভালোবাসেন, এরশাদের পরিবারকে ভালোবাসেন, জামাতের কারণে জামাতের আমিরদের ছেলে মেয়েদেরকেও ভালোবাসেন। তাহলে আজকে এমন একজন নেতা, এমন একজন মহান নেতা আর দুনিয়াতে আসবে না, যিনি কুল কায়নাতের বাদশা, সেই বাদশার প্রেমিক দাবি করে, সে বাদশার ওয়ারিস দাবি করে
সেই বাচ্চার জন্মদিন আমরা পালন করি, আপনারা তাতে ফতোয়া দেন। সেই বাচ্চার জন্মদিন পালন করে জিলাপি খাওয়া নাকি শিরিক, বেদাত, কুত্তর গু খাওয়া। ওই আহম্মক শফি মারা গেছে এই কথা বলে, তার মৃত্যুটাও ছাত্রদের হাতে মায়ের খেয়ে হয়েছে, অত্যাচারিত হয়ে মৃত্যু হয়েছে, এবং তার কবরটা হয়েছে কোথায়? পায়খানার সুগন্ধির পাশে। তাহলে আপনাদের ভিতরে নবীর আদর্শ আছে? নাই। এই লম্বা জামা টুপি আর জুব্বা দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনারা ধর্ম ব্যবসা জমজমাট করে যাচ্ছেন। হে যুবকেরা, তোমরা প্রতিহত করো, তোমরা তাদেরকে ধরো যে দুনিয়ার লোভে শেখ পরিবারকে যদি আগলে রাখতে পারেন, নকি রাসূল না লাগে, তাহলে কুল কায়নাতের বাদশার প্রেমিক হয়ে কেন সেই বাদশার আহলে বায়াতদেরকে নাম শুনতে পারো না? নাম শুনলে তোমাদের গাত্র দাহ হয়। 10ই মুহররমে আমরা যখন ইমাম হুসাইনের সেই শোকে কাতর হয়ে যাই, তোমরা তখন আদমের তওবার দিন ছিল, ক্যালেন্ডার তোর কোন বাবাই বানাইছিল। ইউনুসের মুক্তির দিন ছিল, ক্যালেন্ডার তখন তোর কোন বাবাই বানাইছিল। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলেছিল, সেখান থেকে মুক্তি বলো, ক্যালেন্ডার তোর কোন বাবাই বানাইছিল। এই কথাগুলো বলে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে, তারা সুন্নতের কথা বলে আমাদেরকে পাগল বানিয়ে, ছাগল বানিয়ে, মূর্খ নারায়ণ বানিয়ে তারা তাদের পেট ভরছে। তোমরা প্রতিহত করো এমন করে, আর যেন মোল্লারা আমাদের কাছ থেকে কিছু নিয়ে খাইতে না পারে। এই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে সোচ্চার দিয়ে উঠাও। দিন এখন এসেছে, আর নয় সুন্নত। কিসের সুন্নত? সুন্নত মানে নিয়ম। নবীর আদর্শ নিজের মধ্যে যদি সেট করো, বাবা লোকনাথের দরবারে গিয়ে দেখেন লেখা আছে, তোরা আমার পদচরণ না ধরে আমার আচরণ ধর। আচরণ মানে আমার আদর্শ ধর। আমি কোন আদর্শে ছিলাম? আমি রাস্তায় চলতে মানুষের সাথে কি ব্যবহার করেছি, মানুষের সাথে কি কথা বলেছি, আমার কাজকর্ম কেমন ছিল, আমার খাওয়া দাওয়া চলাফেরা কেমন ছিল। তোরা এই আদর্শটা তোদের মধ্যে ধর। আমি বনে জঙ্গলে যেখানে ঠেকবি আমি সেখানে তোদের তোরা নিব। আমার নবীর ঠিক একই কথা। যারা আমার আদর্শে আদর্শিত তারাই আল্লাহর বান্দা। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তারাই আমার বান্দা যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলে। আর আজকে তোমরা আল্লাহর বান্দার দাবি করে মসজিদের মধ্যে জুতো মারামারি করো। আজ তোমরা আল্লাহর বান্দার দাবি করে তাবলীগের ওই মাঠের মধ্যে মারামারি করে 7 জন লোক বাড়াই মারি ফেলো, হাজার হাজার মানুষ হাসপাতালে। আজ তোমরা আল্লাহর বান্দা দাবি করে বাইতুল মুকাররমের সামনে গিয়ে কি করো? লাঠি দিয়ে বাড়াবাড়ি করো। আজকে তোমরা আল্লাহর বান্দা হিসেবে দাবি করে সেই আল্লাহর অরিজিনাল বান্দাদের রওজাকে ভেঙ্গে সেখানে আগুন জ্বালায়, কোরআন শরীফও পোড়াই দাও। তোমরা কিসের আল্লাহর বান্দা? তোমাদেরকে প্রতিহত করা আমাদেরই কর্তব্য। আরেকটা আয়াত দেখেন, এই আয়াতটা আমি এর সাথে জোড়াই দিলাম যে দেখেন, এই আয়াতটা হচ্ছে আল্লাহ বলতেছেন, এটা সূরা আহজাবের 70 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন, হে বান্দারা, হে ইমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে বলছে যে আমানুগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা, সঠিক কথা বলো। তাহলে এই আহজাবের এই 70 নম্বর আয়াতটা আপনি সেট করেন, আপনার মধ্যে সেট করেন কি? তুমি যা করবে কোরআন অনুযায়ী করবে, সত্য কথা বলবে, সঠিক কথা বলবে। কিন্তু তুমি তত ভালো না। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত পড়ে দেখেন যে যারা আল্লাহর হুকুম অনুযায়ী, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন, যারা আমার হুকুম অনুযায়ী, আমার নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা জালেম, কাফের, ফাসিক। 3টা শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে তুমি মোল্লা, আল্লাহর বিধান অনুযায়ী চলো না। তুমি সুদখোরের বিরুদ্ধে কথা বললে তোমার চাকরি থাকবে না, তাই সুদখোরে বানাইছো সভাপতি। তুমি ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে তোমার লজিংটা ছুটে যাবে, তাই তুমি ঘুষখোরের বাড়িতে লজিং রেখে ভাত খাও। এটা জেনে শুনে আল্লাহর বিধান অনুযায়ী তুমি চলছো না, তুমি কাফের, তুমি জালেম, তুমি ফাসিক। আমার কথা নাই, কোরআনের কথা। আসুন আমরা কাঁধে কাঁধ মিলে সত্যের সন্ধানে সত্য কথা বলি, নবীর আদর্শকে নিজেদের মধ্যে সেট করি। নবীর আদর্শ, এই আদর্শ রসুলদের মধ্যে আছে। রসুল কারা? সম্যক গুরু। আরে রসুল হওয়া এত সহজ নয়। 10 ইন্দ্রিয় ষড়রিপুকে যারা চিনেছে, 10 ইন্দ্রিয় ষড়রিপুকে যারা চিনেছে,
তারাই হচ্ছেন রসুল। রসুল এত সহজ নয়। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে যে রঙিন হয়ে যায় তার থেকে উত্তম আর কি আছে। যারা আল্লাহর রঙে রঙিন হয় তারা 10 ইন্দ্রিয় ষড়রিপুকে আয়ত্ত করতে পেরেছে, চিনতে পেরেছে, তাই তারা আল্লাহর ওলি হয়ে গেছে, দুনিয়াদারি তারা ছেড়ে দিয়েছে। তো আমি অনেক কথা বললাম সুন্নত নিয়ে, আসলে সুন্নত কি এ সম্পর্কে। তো আমি আমার শেষ সালাম কদমবুসি পাক পাঞ্জাতনের পাক রওজায় মাহবুবে সুবহানি হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার পাক রওজায় গরিবে নওয়াজ হিন্দে সুলতান খাজা গরিবে নওয়াজ তার পাক কদমে, তার পাক রওজায়, এবং বাবা শাহ আলী সহ এই বাংলাদেশের 360 জন ওলি যারা ইসলাম এনেছিলেন, আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, তাদের পাক রওজায়, আমার দাদা হুজুর হযরত মুতালিব শাহ পাক রওজায়, এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে আমি আমার শেষ সালাম ভক্তি রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রামবেলের পক্ষ থেকে সকলকে আবারও জানাই শুভেচ্ছা অভিনন্দন। শেষ করছি এখানে, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আর আমার চোখে অবশ্য ডিস্টার্বের জন্য চশমাটা লাগিয়েছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। জয় গুরু, দোয়া করবেন এ অধমের জন্য।